সালা খুদ তো বাংলাদেশ, ওর মাই তো বাংলাদেশে। সালা কি পাঠাবে আমাদের বাংলাদেশে? বাংলা দখল করবে না অ্যাড দখল করবে? বাংলা দখল করবে। পিছে লতা পাতার মতো সালাকে ভেসিয়ে দেবো। ও সালাকে হাওড়া ব্রিজ থেকে 26-এ ফেলবো, কোথায় ভেসে চলে যাবো খোঁজ খবর পাবে না। পার করতে দেবো 26-এ, ও শেষ। আপকি বার 250 পার, আপনি পার 250 পার, 2.5 টাকা পার হয়, কেউ দেখুক আগে। কোথায় যাবো দাদা কি বলবেন? এখানে কেন? 26-এ বুঝে যাবে। এখানেই তো এই পাগলা গাড়ায় সবাই মিলে একসাথে একটা পাগলা গাড়া করছি। ফের হবে কিনা জানি না। আপনি বাংলাদেশি নাকি? দেখে তো মনে হচ্ছে না বাংলাদেশি, তো মানে সেই সাতপুরিত বাংলাদেশি যা করছে এরা। এর আগে ফর্ম জমা করেছিলেন? সব করা হয়েছে, বার করে পেরেশান করছে। সারা পাগল ছাগল ভেবেছে আমাদের। আপনারা কি বেকার নাকি? কাজ কারবার নেই? ওইটাই তো দেখছি, এদের লেগে কাজ কারবার করা যাবে না। ভিখারি এরা, সালারা ভাবে বেকার। ওই সালা 26-এ বুঝে যাবে, 2026-এ। শুভেন্দু তো বলছে কয়েক কোটি মানুষকে রোহিঙ্গা লুঙ্গি বাহিনীকে বাংলাদেশে পাঠাবো। ও সালা খুদ তো বাংলাদেশ, ওর মাই তো বাংলাদেশে। ও সালা কি পাঠাবে আমাদের বাংলাদেশে? বলছে বাংলা বাংলা নিজে একটা জমা করেছে, ও এত ডায়লগ মারছে। বলছে বাংলা দখল করবো। বাংলা দখল করবে না অ্যাড দখল করবে? ও বাংলা দখল করবে। ও 26-এ লতা পাতার মতো সালাকে ভেসিয়ে দেবো। ও তো বলছে একটা মানে লুঙ্গি বাহিনী থাকবে না। ও সালাকে হাওড়া ব্রিজ থেকে 26-এ ফেলবো, কোথায় ভেসে চলে যাবো খোঁজ খবর পাবে না। ও সিধে সালা বাংলাদেশের বর্ডারে যে উঠবে, ওইখান থেকে মা করে কাঁদবে, ওখানে ওর মা চলে যাবে, সেই থেকে ও বাংলায় পুরো পরিষ্কার হয়ে যাবে 26-এ। আর আপনি বললেন যে শুভেন্দু যে দেশি, ও তো বাংলার নাগরিক। কিচ্ছু বাংলার নাগরিক নয়, ওই একটু নিতা ক্যাতা হয়ে গেছে, তো ওই লেগে একটু হাইফাই হয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার। চেটে তৃণমূলে চেটে বেড়ে বিজেপি আছে, বিজেপির চেটে ওই বাংলাদেশে যে বর্ডার পার করতে দেবো 26-এ, ও শেষ। পাতার মতো উড়ে চলে যাবে একদম। ও তো বলছে আমি ঘাঁটি গেড়ে বসবো। পুরো ভেসে যাবে। এইখান থেকে গ্রাম অঞ্চলের নদীতে ছেড়ে দেবো, ও পথ ধরে হাওড়া ব্রিজে যাবে, ওখান থেকে পুরো চলে যাবে বাংলাদেশ বর্ডারে। কোনো গল্প নেই। বলছে আপকি বার 250 পার। আপনি পার 250 পার, 2.5 টাকা পার হয়, কেউ দেখুক আগে। ও শেষ। শুভেন্দু শেষ, পুরো শেষ। দর্শক আপনাদেরকে দেখালাম মানুষ কতটা রাগে রয়েছে, মানুষের রাগ কতটা আমরা দেখতে পাচ্ছি। দেখুন এখানে মানুষকে বিজেপির দালাল জ্ঞানেশ কুমার কতটা বিপদে ফেলে দিয়েছে, এই ছবি দেখলে কিন্তু আমরা বুঝতে পারি। মহিলারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছে। এই বিজেপির দালাল জ্ঞানেশ কুমার কতটা বিপদে ফেলেছে মানুষকে দেখুন।